নমস্কার বন্ধুরা, আজকে আমি বেকড রসগোল্লা বানাবো। বেকড রসগোল্লা বানানোর জন্য আমি কয়েকটা রসগোল্লা নিয়ে তার রসগুলোকে আগে ভালোভাবে চিপে তার রসগুলো বার করে নিচ্ছি। আমি মাইক্রো ওভেনে বানাবো বেকড রসগোল্লা। এমনি গ্যাস ওভেনেও কড়ার মধ্যে করেও বানানো যায়, তো আজকে মাইক্রো ওভেনে করে বানাবো। আগে রসগুলো বার করে নিলাম রসগোল্লার। কড়ার মধ্যে আমি 1 বাটি দুধ দিয়েছি, আর দুধটা হালকা গরম হতে আমি 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। এই চামচের উঁচু 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। দুধটা হালকা গরম অবস্থাতেই মিল্ক পাউডারটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দেব আবার এই চামচের 2 চামচ মতন কনডেন্স মিল্ক। আমি এবারে কনডেন্স মিল্ক দিচ্ছি 2 চামচের মতন। এটা দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এটা খুব ভালো করে ঘন হয়। এর মধ্যে একটু আমি জাফরান দিয়ে দিলাম। এবারে জাফরান, ছোট এলাচ সব রকমই দেওয়া যায়। জাফরান দিলে একটু রংটাও সুন্দর আসবে, গন্ধটাও সুন্দর হবে। এইভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না দুধটা বেশ ঘন হয়ে আসে। দুধটা বেশ ক্ষীর মতন হয়ে আসলে তারপরে বাকি কাজগুলো করবো। ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ক্ষীরের মধ্যে মাখিয়ে নেব। সবকটা রসগোল্লার মধ্যে যেন ক্ষীরটা ভালোভাবে লেগে যায়, এরকমভাবে আমি দেব। আর একটু ফাঁকা রাখতে হবে, কারণ রসগোল্লাগুলো বেক হবার পর একটু ফুলে যাবে। এবারে বাকি ক্ষীরটাকে উপর দিয়ে আমি ছড়িয়ে দেব। সুন্দরভাবে সবগুলো ক্ষীরের মধ্যে একদম চাপা পড়ে গেছে। এবার এটাকে আমি মাইক্রো ওভেনে বেক হতে দেবো। মাইক্রো ওভেনে কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচারে দিয়ে আমি এবারে রসগোল্লার পাত্রটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে এবার টাইমটা সেট করব। এবার আমি এখানে মোটামুটি 7 মিনিট মতন দেব। 1 2 3 4 5 6 7 দিয়ে এবারে স্টার্ট করে দিলাম। বেকড রসগোল্লা রেডি, কিন্তু প্রচণ্ড গরম এখন। একটু ঠান্ডা হোক, হলে আমি এটাকে বার করব। দেখতে হবে বেকড রসগোল্লা কীরকম হয়েছে। খুবই সুন্দর হয়েছে। তোমরা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো। তাহলে আজকের মতো বিদায়। ভালো থেকো সবাই।